নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনে 779টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। নবীন প্রবীণদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে ভোট শুরু হয়। এবারে নতুন ভোটার তরুণ তরুণী ভোট দিতে পেরে বেশ আনন্দিত। তারা জানান, যারা বিজয়ী হবে শান্তি শৃঙ্খলা উন্নয়নমুখী একটি রাষ্ট্র গঠন করবে এমন প্রত্যাশাই তাদের। অবশ্যই চাই একজন ভালো প্রার্থী আমাদের জন্য আসুক, কারণ বিগত দিনের বিষয়গুলো আমরা সবাই জানি। তো সেই হিসেবে আমরা চাইবো যে জনগণের কল্যাণ যাতে হয় এমন একজন প্রার্থী তার মনোভাব নিয়ে আমাদের সামনে আসুক। দীর্ঘ সময় তো ভোট দিতে পারিনি, এটি একটি আফসোস ছিল। তো ইন্টারিম গভর্নমেন্ট দেরিতে হলেও যে ভোটের ব্যবস্থাটা করেছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই ভোট অংশ নিতে পারবে বলে আমি আশাবাদী। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, জীবনে প্রথম ভোট করলাম। আর যারা বিজয়ী হবে চাই যেন আমাদের একটি সুস্থ বাংলাদেশ দেয়, সবাইকে যেন সব ধরনের সুবিধা দেওয়া হয়। এবং আমাদের এটা মনে হচ্ছে ঈদ, ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশন, যেটা বাংলাদেশ 18 বছর মিস করছে, যেটাকে আসলে গণতন্ত্র বলে। এই বছর এই ভোটের মাধ্যমে 2026-এ বাংলাদেশে পুনরায় 1991 সালের পর গণতন্ত্র প্রপারলি প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রার্থীদের কর্মী সমর্থকরা দীর্ঘদিন পর ভোট দিতে পেরে গর্বিত নাগরিক হিসেবে মনে করছেন এবং নিজেদের প্রার্থীর ব্যাপারে শতভাগ বিজয়ী হওয়ারও আশাবাদী ব্যক্ত করছেন তারা। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমরা নিশ্চিত। আমাদের প্রার্থী নারায়ণগঞ্জ যে যতটি আসন আছে এর মধ্যে সবচাইতে সর্বোচ্চ ভোটে উনি বিজয়ী হবে। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, সাথে গুণগত মানে অতুলনীয়। উনি যদি বিজয়ী হইতে পারে, রূপগঞ্জের উন্নয়নের জন্য ওনাকে দরকার এবং হয়তো বিপুল ভোটে জয়যুক্ত হইলে উনি এই সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী হবে। মন্ত্রী হইলেই রূপগঞ্জের উপকারে, রূপগঞ্জের উন্নয়নের কোনো সমস্যা হবে না। রূপগঞ্জের ঢাকার পাশে একটি অবস্থান করছে, এইটার অনেক গুরুত্বপূর্ণ জায়গা। রূপগঞ্জ এখন বলা যায় এই রূপগঞ্জ ঢাকা সিটির ভিতরেই চলে গেছে, রাজুকের এর ভিতরে মাস্টার প্ল্যানে আছে। অতএব রূপগঞ্জ উন্নয়নের জন্য দীপু ভূঁইয়ার মতন একজন ইয়াং লোক দরকার, সে একটা ভালো ফ্যামিলির লোক। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার পরিবার ও নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুরাপাড়া ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্রে সকালে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বানও জানান। এ সময় ভোট কেন্দ্রে এলাকায় উৎসবমুখর পরিবেশে লক্ষ্য করা যায়। সতেরো বছর পরে আসলে ভোট দিতে পেরে শুধু আমি না, সারা বাংলাদেশের জনগণের একটাই দাবি যে এই গণতন্ত্রটা যাতে বাংলাদেশে চিরস্থায়ী থাকে, এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশটা যাতে সামনের দিকে এগিয়ে যায়। বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন, যাতে আমরা প্রতি বছর 5 বছর পর পর আমরা ভোট দিতে পারি। ইভেন আমার ইচ্ছা, আমি যাকে ভালো মনে করব, দেশ যাকে ভালো দেশ যার মাধ্যমে দেশ, যেই দলের মাধ্যমে দেশ সামনের দিকে আগিয়ে নেবে, তাকে যাতে ভোট দেওয়া যায়। আর আমি আর দৃঢ় বিশ্বাস আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব এই দেশকে সামনে আগানোর জন্য উনি যেভাবে করে মানুষের সাথে মিলেমিশে চলতেছে, আমাদের দেশটা ইনশাল্লাহ আরও অনেক ভালো দিকে যাবে। একটি সুষ্ঠু, শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট শেষ হবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট শেষ হবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। জেটিভি নিউজ ডেস্ক।